দর্শক, আপনাদের একটা ভোটার লিস্ট দেখাতে চাই। দর্শক, এই যে ভোটার লিস্টটা দেখতে পাচ্ছেন, ছবিগুলো দেখুন। আমরা কোথায় বাস করি? পশ্চিমবাংলায়, তাই তো? আমরা কোথায় বাস করি? পশ্চিমবাংলায় বাস করি তো। তাহলে এই লোকগুলো কারা? এটা তো পশ্চিমবাংলার ভোটার লিস্ট। এটা তো পশ্চিমবাংলার ভোটার লিস্ট। তাহলে এই লোকগুলো কোথার থেকে নিয়ে আসলো নির্বাচন কমিশনার? এরা সব বাংলাদেশি অনুপ্রবেশকারী, হিন্দু অনুপ্রবেশকারী। এর ভিতরে কতজন যে মুসলমান আছে, হিন্দু পরিচয়তে বসে আছে, সেটা বলা মুশকিল। সবই তো হিন্দুদের নাম, আমি ধরবো কী করে? আমাদের এখানেই এই পার্টি, ওই পার্টি একজন আছে বাংলাদেশি, সে ভোটার লিস্ট জালিয়াতি করে। তার বাড়িতে প্রচুর বাংলাদেশি মুসলমানরা এসে থাকে, আবার ভোটার কার্ড করে নিয়ে চলে যায়। জিনিসটা বুঝতে পারছেন? আমরা বসবাস করি পশ্চিমবাংলায়, অথচ ভোটার লিস্টে যত নাম দেখতে পাচ্ছেন সব বাংলাদেশিরা। তাহলে আমরা বাস করি কোথায়? বাংলাদেশে না পশ্চিমবাংলায়? প্রশ্ন রইল। আজকে সে দেশকে স্বাধীন করে দিয়েছে ভারত, শ্রীমতী ইন্দিরা গান্ধী, কংগ্রেস সরকার। সে দেশে স্বাধীন করলো, তাদেরকে এবার বাড়ি পৌঁছে দিয়ে এলো লরি করে, মালগাড়ি করে। আবার তারা এসে এখানে জালিয়াতি, যেখানে যত অসামাজিক কাজ এই বাংলাদেশিরা করছে। এখানে বেশ কিছু ওই জালিয়াতিদের নামের লিস্ট আছে দীর্ঘদিন। আর একটা নাম খুঁজে পাচ্ছি না, সে একজন বিডিও। এখন শুনেছি যেটা, সে নাকি এডিশনাল, না ভুল বললাম, ডিস্ট্রিক্ট এডিএলআরও হয়েছে, হলদিয়াতে আছে। এর বিভিন্ন জায়গায় বাড়ি আছে, কয়েকখানা বাড়ি, সুন্দর সুন্দর রাজপ্রাসাদ। ওই কীভাবে বাংলাদেশ থেকে এলো, এরা কীভাবে বাংলাদেশ থেকে এসছে, আর কিভাবে ভোটার লিস্টে নাম তুলল? রাজ্য সরকার, দিল্লি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এদেরকে বলে দিয়েছে ফরেনার অ্যাক্ট আইনে কেস ফাইল করতে, পশ্চিমবাংলা সরকার। কিন্তু পশ্চিমবাংলা সরকার আজ পর্যন্ত কোনো অ্যাকশান নেয়নি। দেখুন, আমি আমার ভিডিওটা যাতে পশ্চিমবাংলার সরকার ফরেনার ডিপার্টমেন্টের কাছে যায় এবং দিল্লির স্বরাষ্ট্র দপ্তরে যায়, আমি আমার বন্ধুদের কাছে, ফেসবুক বন্ধুদের কাছে অনুরোধ করছি, আমার ভিডিওটা যাতে যায় তার ব্যবস্থা করে দেবেন। ধন্যবাদ, রাখছি। এরপরে আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ইউটিউব চ্যানেল জাগো দেশবাসী ও জাগো।